গ্রাম্য কোনো পরিবেশে গ্রামের ঐতিহ্যে কোনো এক বিয়ের অনুষ্ঠান। তো আমরা যাচ্ছি আমার ওয়াইফের দাদার বাড়ি। এই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গরুর মাংস। ওদিকে সালাদের ব্যবস্থাও হচ্ছে। তো গ্রামের রান্না, তাও আবার মাটির চুলোয়। বসতে বসতে আমাদের মনে 3টা হয়ে গেছে। এখানে আমরা সবাই নতুন যারা আছে তাদের জন্য সবাই দোয়া করবেন। সকলকে আমন্ত্রণ গ্রাম্য কোনো পরিবেশে গ্রামের ঐতিহ্যে কোনো এক বিয়ের অনুষ্ঠানে। জি আসসালামু আলাইকুম। সকলেই জানেন যে আমার শ্যালকের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ইতিমধ্যে আগ দেখেছেন, হলুদ দেখেছেন, বিয়ের ব্লগটিও দেখেছেন। আজকে এসছি আমাদের ভাষায় যাকে বলি বউ ভাত, সেই অনুষ্ঠান। তো আমরা যেটাকে বলি যে সম্পর্কের শিকড়। তো বউ ভাতের অনুষ্ঠানটি হচ্ছে ছেলের দাদার বাড়িতে। তো দাদার বাড়ি এক ভিন্ন পরিবেশে। তো আমরা যারা শহরে থাকি তারা তো কমিউনিটি সেন্টার বলেন অথবা শহরে বিয়ে খেয়ে বিয়ে দেখে অভ্যস্ত। তো আজকে আপনাদের একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি তো গ্রামের পরিবেশে কিভাবে আয়োজিত হয় কোনো এক বিয়ের অনুষ্ঠান অথবা কোনো বিয়ের ঘটনা। গ্রামটা কিন্তু আসলে খুব সুন্দর, মানে পাকা ধান উঠেছে, রোদে শুকনো হচ্ছে, আম ধরেছে গাছে, এক ভিন্ন পরিবেশ, ভিন্ন ভালো লাগা। তো আমরা যাচ্ছি আমার ওয়াইফের দাদার বাড়ি, যে আমার শ্যালকের বউ ভাতের অনুষ্ঠান যেখানে হবে। তো এখন প্রায় সকাল 11টা হবে। ঘরে ঢুকেই সকালে যে খিচুড়িটা হয় সেটা। বিয়ের রান্না তো আসলে এমনিই মজা, সেই লোভনীয়। আর সেটা যদি হয় যে গ্রামের খড়ির চুলোয় রান্না হচ্ছে তাইলে তো আসলে কথাই নাই। তো বিয়ের রান্না আসলে অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। আমরা এসছি একটু লেট করে, তারপর যতটুকু ভিডিও করা যায়। তো দেখছেন যে চিকেনগুলো ফ্রাই করা হচ্ছে। আসলে সেই গরম পড়েছে, তো চুলোর তাপে তো সবাই কষ্ট করে রান্না করছে, তারপরেও এক আনন্দে তারা সবাই মশগুল, কারণ বিয়ের রান্না বলে কথা। ইতিমধ্যে হয়ে গেছে, এখানে পোলাও দেখতে পাচ্ছেন যেটি ইতিমধ্যে হয়ে গেছে। তো এখানে আরেকটা ডেক পোলাও আছে, আর এখানে আছে হচ্ছে আপনার ভেজিটেবল, যেটা ডাল মিক্স ছিল, খুব মজা খেতে। আর নেক্সট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংসতে বলতে গেলে এমনি লোভনীয়, আর সেটা যদি হয় মাটির চুলোয় গরুর মাংস। তো এই রান্নাগুলো হয়ে গেছে। ওই পাশে হচ্ছে আপনার চিকেন রোস্টটা করা হচ্ছে, এই পাশে আবার ডিম। তো বিয়ে বাড়ি বলে আসলে কথা। তো প্যান্ডেল টানানো হচ্ছে, ইতিমধ্যেই সাজসজ্জার কাজও চলছে। তো গ্রামে আসলে কোনো বাড়িতে বিয়ে হলে সেটা খবর হয়ে যায়, আনন্দ পড়ে যায় এলাকায়, সবাই আসে খেতে। তো গ্রামের বাড়ি পেয়ারা ধরেছে গাছে, ওদিকে সালাদের ব্যবস্থাও হচ্ছে। তো এখানে আবার দই এনে রাখা হয়েছে। তো ডিমগুলো আবার তেলে ভাজা হবে। তো গ্রামে বিয়ে অনুষ্ঠানে একটা সুবিধা যে সবাই মিলে, আত্মীয় স্বজন যারা আছে সবাই হাতে হাত লাগিয়ে সবাই একসাথে বিয়ের কাজ করে। শহরে যেটা এক্সট্রা লোক থাকে, এখানেও বাবুর্চি থাকে, কিন্তু সবাই মিলে একসাথে কাজ করা, যেটা আসলে অনেক আনন্দের বলা যায়। আসলে গ্রামের বিয়ে খাওয়া অথবা বিয়ের অনুষ্ঠানে থাকা দেখা আমার বলতে গেলে খুব একটা এক্সপিরিয়েন্স নাই, বাট আমার এত ভালো লাগছে। সবসময় তো আসলে শহরের বিয়ে খাই, তো আজকে গ্রামের পরিবেশে বিয়ে খাচ্ছি। ওদিকে আবার গাছে কাঁঠাল ধরেছে, তো এত ভালো লাগছে, এক ভিন্ন ভালো লাগায় কেন যেন মনটা হারিয়ে যাচ্ছে। অনেক সময় ছোটবেলার কথা মনে হচ্ছে,
গ্রাম দেখছি, খুব ভালো লাগা। তো আমার ছেলেও খুব গরমে সে যেন মনটা তার ভালো লাগছে না, সে বুঝাচ্ছে। আমিও একটু আপনাদের জন্য ক্যামেরার সামনে আসলাম। তো পিছনে দেখেন খুব সাজানো গোছানো। তো মুরগিগুলো ঝগড়া করছে না মারামারি করছে, যা হোক। তো প্লেটগুলো দিয়ে দেওয়া হয়েছে, একটু পরেই জোহরের নামাজের পর সবাই আসবে, তো ভোজনে বসে যাবে। তো এদিকে এত গরম, টেবিল ফ্যানগুলো সেট করা হয়েছে বিভিন্ন জায়গায়। তো চিকেন রোস্টগুলো হয়ে গেছে, আর ওদিকে রান্না শেষে একদম ক্লিন করে ফেলা হয়েছে জায়গাটা। আপনারা কিন্তু আসলে কমেন্টে জানাতে পারেন কেমন লাগছে আজকের ব্লগটি। ও আচ্ছা, আর ভালো লাগুক আর নাই লাগুক, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এত সুন্দর আম ধরেছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আমগুলো দেখে। এটা যেন কোন জাতের আম বলেছিল আমি ভুলে গেছি এখন। তো লোকজন চলে এসেছে, এখন হচ্ছে বাড়াবাড়ি, সবাই বসে গেছে ভোজনে, বেশ মজা করে আয়েশ করে খাচ্ছে। তো গ্রামের রান্না, তাও আবার মাটির চুলোয়, ভাবতেই পাচ্ছেন মজার হবে। যা হোক, সবাই মজা করে খাচ্ছে এক বউ ভাতের কোনো এক অনুষ্ঠান। তো মজার ব্যাপার হচ্ছে যে বরকনে এখনো আসে নাই, অথচ গেস্টরা চলে এসছে। তো অনুষ্ঠানটা তো আসলে হচ্ছে যে ওদের দাদা বাড়িতে, বাট ওদের যে বাড়ি, মেইন বাড়ি, সেটা হচ্ছে সিরাজগঞ্জ শহরে ওরা থাকে। তো ওখান থেকে ওরা এসছে, ওরা পথে আছে, আসতেছে। তো গেস্টরা এসছে, গেস্টরা মজা করে খাচ্ছে, উপভোগ করছে মজার রান্না। গ্রামে আসলে কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলে ধুম পড়ে যায়, এলাকায় খবর হয়ে যায় যে ওই বাড়িতে বিয়ে হচ্ছে। তো সবাই আসছে, এসে খাওয়া দাওয়া করছে। এটা কিন্তু আসলে ঈদের পরে ছিল, বাট ব্লগটা দিতে দিতে আসলে শিডিউলে পড়ে একটু লেটই হয়ে গেছে। বাট অনুষ্ঠানটা কিন্তু ছিল আসলে ঈদের, মনে হয় 3rd ডে না 4th ডেতে হবে এটা। আসলে বিয়ের এই অনুষ্ঠান অথবা এই বউ ভাতের প্ল্যানটা ছিল যে সিরাজগঞ্জ শহরে কমিউনিটিতে করবে, বাট আসলে আমি বলেছিলাম যে না, অনুষ্ঠানটা গ্রামে হোক। তো গ্রামের সবাই এখানে অংশ নিক, একটা ভালো লাগা। আর আমিও ভাবছিলাম যে আপনাদের জন্য একটু গ্রামের পরিবেশে বিয়ের অনুষ্ঠান, এটা একটু ভিডিওতে আনবো। তো খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানটি, আপনাদেরও হয়তো ভালো লাগছে। তো ইউটিউবে ভিডিও থাকলে কিন্তু এটা একটা সুবিধা যে এটা একটা সংরক্ষণ থাকে ভিডিওগুলো, আর আপনার যখন ইচ্ছা আপনারা দেখে নিতে পারবেন। তো যাদের জন্য ভিডিও করছি তারাও দেখতে পারবে, তাদের ভবিষ্যতে প্রজন্মও তারাও দেখতে পাবে, কারণ এটি ইউটিউবে সংরক্ষণ থাকবে। তো বরকনে চলে এসছে, তারা খাচ্ছে, আমিও বসে গেছি, অনেক ক্ষুধা লাগছে। মানে বসতে বসতে আমাদের মনে 3টা হয়ে গেছে। এখানে আমরা সবাই একসাথে আয়েশ করে মজা করে খাচ্ছি, বাট এত গরম ছিল, সেটা হয়তো আমাদের দেখে আপনারা বুঝতে পারছেন। এই যে আমাদের বউ ভাতের অনুষ্ঠান আজকে এখানেই ক্লোজ করে দিলাম। নতুন যারা আছে তাদের জন্য সবাই দোয়া করবেন, তাদের যেন খুব সুন্দর একটা সুখের সংসার সামনে হয়, সবাই দোয়া করবেন তাদের জন্য। তো অনুষ্ঠান শেষে এখন দাদাবাড়ি থেকে আমরা শহরের দিকে ফিরে যাচ্ছি। আশা করছি আজকের এই বউ ভাতের ব্লগটি যেটা শেয়ার করলাম হয়তো ভালো লেগেছে।
আর বরকনের জন্য আপনারা প্লিজ দোয়া করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকেন। নেক্সট কোনো সুন্দর কোনো ব্লগ দেখার অপেক্ষায়। বিয়ের আরেকটি ব্লগ বাকি আছে, যেটাকে আমরা ফিরনি বলি, সেটা দেখার আমন্ত্রণ রইল আপনাদের। তো জি, আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ, ধন্যবাদ।